আমার হাত বান্ধিবি, পা বান্ধিবি, মন বান্ধিবি কেমন। হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু দ্য চ্যানেল। আশা করছি তোমরা সবাই ভালো আছো। আর এখন বাজতে চলছে 1:45, আর 1:45 থেকে আমি আমার ব্লগ শুরু করলাম। তো আজকে আমার লাঞ্চ হচ্ছে এটা হচ্ছে সবজি দিয়ে একটা ওটস, আর এটা হচ্ছে রায়তা, মানে দই আর শশা। আমি এর সাথে একটু নুন নিয়েছি, গোলমরিচটা নেব। তো এটাই হচ্ছে আজকে মানে আমার লাঞ্চ। আর পরে যদি 3:30-র দিকে একটু খিদে পাই তাহলে একটা কিছু পরোটা খেয়ে নেবো, ব্যাস এটাই। এই হচ্ছে আজকে লাঞ্চ। আর ডিনার যে কি হবে, মানে শৈবাল দাদা কি ফরমাইশ করবে সেটার উপর ডিপেন্ড করছে। আমি না মানে লাঞ্চ করার পর ভুলেই গেছিলাম যে ব্লগ করছি, আমি একটু ঘুমিয়ে গেছি। তারপর মায়ের সাথে কথা হলো, এই করতে করতে টাইমও হয়ে গেছে। এখন বাজছে হচ্ছে 5:05, মানে 5টায় ধরো। তো আমি মানে উঠে ঘুম থেকে উঠলাম, উঠে মোটামুটি ভাবে তৈরি করে নিয়েছি। শৈবাল ফোন করেছিল, শৈবাল ফোন করে বললো যে আজকে ও পরোটাই খাবে, সে যারই হোক। তো আমি বললাম ঠিক আছে, যাই হোক পরোটা বলতে আজকে আমি বিটরুটের পরোটা করবো। ও বলছিল আলুর পরোটা, তাই আমি বললাম আলুর পরোটা না করে অন্য কিছু বললে হয় না। তো বলো পরোটা আমি খাবো, মানে স্টাফ পরোটা। ঠিক আছে, তাহলে বিটরুটের পরোটা করি। তো বিটটাকে আমি চল দেখাই। তো বিটটাকে আমি আগে থেকে কুড়ে রেখে দিলাম, মানে রেখে দিয়েছি। এই ঘুম থেকে উঠে বিটটা কুড়ে রেখে দিয়েছি। আর এখানটায় আমি একটা দুধের ছানা করে নিয়েছি। তো এটা দিয়ে মানে বিটরুটের মানে স্টাফিং দিয়ে আজকে পরোটাটা হবে। তাহলে চলো শুরু করা যাক। আর পেছনে দিদি এসেছিল কাজ করতে, তাই সব তুলে তুলে রেখে মুছেছে। এগুলো সব আমি নামিয়ে রাখবো। তাই চলো এগুলো সব নামিয়ে রেখে ওখানে শুরু করি রান্নাটা। প্যানটা গরম হয়ে গেছে, আমি এখানে দিয়ে দেবো 1 চামচ মতো সর্ষের তেল। এই চামচের 1 চামচ সর্ষের তেল। তেলটা মোটামুটি ভাবে গরম হয়ে গেছে। এবার এর মধ্যে দেবো আমি 1 টিস্পুন মতো কালো জিরে। আর আমি এখানে বেশ কিছু রসুন থেতো করে রেখেছিলাম, সেই রসুনগুলো আমি দিয়ে দেবো। বিট খেতে মানে পছন্দ করে এরকম খুব কম মানুষই আছে আমার মনে হয়। হ্যাঁ, সেই কি জানো ওটাকে মানে ভেজিটেবল চপ। ভেজিটেবল চপের জন্য যে বিটটা ব্যবহার করা হয় সেখানে ভালো লাগে, কিন্তু আর এমনি বিটের কোনো সবজি। তবে আমার মা একটা দারুণ জিনিস রান্না করে বিটের, ওটা আমি তোমাদের সাথে কোনোদিনও তাহলে শেয়ার করবো। এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি হাফ মিডিয়াম সাইজের পেঁয়াজ কুচি। একটা ছোট মিডিয়াম মানে ছোট পেঁয়াজ দিতে হবে। রসুনটা যতটা ভাজতে হবে না, পেঁয়াজগুলো কিন্তু অতটা না ভাজলেও চলবে। একটু ট্রান্সপারেন্ট হয়ে গেলেই আমি এটা নামিয়ে মানে এটা হয়ে যাবে। দিয়ে দিচ্ছি হাফ টিস্পুন মতো নুন। করে রেখেছিলাম এই বিটটা এখানে আছে হচ্ছে একটা বড় সাইজের বিট, একটা এক মিডিয়াম সাইজের বিট। তো দেখা যাক কতটা হয়। এবার আমি
বিট থেকে বেশ খানিকটা জল বেরোবে। তো সেই জলটা যতক্ষণ না শুকোচ্ছে, মানে জল বেরোবে মানে একটু শুকনো শুকনো থাকবে না, কিন্তু যেই সেদ্ধ হবে মানে গরম হবে অমনি একটু ময়েস্ট হয়ে যাবে। তো যতক্ষণ না পুরোপুরি ভাজা ভাজা হচ্ছে, একদম শুকনো শুকনো, ততক্ষণ পর্যন্ত আমি লো ফ্লেমে এটা ঢাকা দিয়ে রান্না করবো। প্রচন্ড বৃষ্টি হচ্ছে, তো চলো বাড়ি খেয়ে নিই। তো চলো, মনে হচ্ছে এতক্ষণে মানে ভাজা ভাজা হয়ে গেছে বিটটা। তো চলো দেখে নেওয়া যাক, ঠিক আছে? আমি ফ্লেমটা হাই করে দিলাম, একদমই ভাজা ভাজা হয়ে গেছে। এবার আমি এখানটায় দিয়ে দেবো হচ্ছে আমি 1 প্যাকেট দুধের মানে 500 দুধের ছানা বানিয়ে রেখেছি। এখানে তোমাদের কাছে যদি পনির থাকে তোমরা পনিরও ব্যবহার করতে পারো। আমার কাছে পনির ছিল, কিন্তু অ্যাকচুয়ালি পনিরটা আমি আজকে রান্নাই করতাম, ওটার জন্য আমি ছানা করতাম। পনিরটাও গ্রেট করে দেওয়া যায়, আর ছানা তো অবশ্যই দেওয়া যায়, তো গ্রেট করার প্রয়োজন পড়ে না। তো ছানাটা যেহেতু বাড়িতেই বানিয়েছি, খুব একটা জলও ধরেনি, তো আমাকে আবার এটা ছানাটার জন্য কিছুক্ষণ ভেজে নিতে হবে। দিয়ে দিচ্ছি 2খানা কাঁচা লঙ্কা কুচি, মানে আমি কুচি করেছি, কুচি করে এখানটায় রেখেছি, এটাকে খেতেও দেবো। এবার আমি ফ্লেমটা একটু বাড়িয়ে দিলাম, মানে হাই করে দিলাম। দিয়ে দিচ্ছি 1 টিস্পুন মতো চিনি। এর মধ্যে এবার দিয়ে দেবো গরম মশলা, দিয়ে দিচ্ছি গরম মশলা পাউডার। এবার সবকিছু মিশিয়ে নেবো। তো এটা স্টাফিংটা আমার, বিটরুটের স্টাফিংটা আমার কমপ্লিট। এবার আমি এটা ঠান্ডা হতে দেবো, আর কিছু লাগবে না। এবার আমি এটা ঠান্ডা হতে দেবো, এটা ঠান্ডা হোক, তারপর আমি পরোটা করবো, তখন তোমাদের সাথে আমার সাথে শেয়ার করবো। তো যতক্ষণ বিটরুটের স্টাফিংটা ঠান্ডা হচ্ছে ততক্ষণ একটু রেস্ট নিই। প্রচন্ড ঘেমে গেছি, একটু রেস্ট নিই। 5:30 বাজতে চললো। একটু চা খাই, তারপর আবার চা খাবো, তারপর আটাটা মাখবো পরোটার জন্য। চা খাওয়া হয়ে গেছে, রেস্ট নেওয়া হয়ে গেছে, আবার ফোন এসেছিল, ফোন টোন করা হয়ে গেছে। এবার আমি যাব রান্না করতে, কিন্তু তার আগে তোমাদের একটা জিনিস দেখায়। মানে আমি জানি না তোমাদের মধ্যে কে কেটা করো, কিন্তু আমার খুব ভালো লাগে। সেটা হচ্ছে প্রত্যেক বৃহস্পতিবার আলতা পড়তে। মানে ছোটবেলা থেকে আমি মাকে দেখেছি, মা বৃহস্পতিবার করে আলতা পরে। তো ছোটবেলাতে আমাকে আলতা পরিয়ে দিতেই হতো, মানে যখনই মা পড়তো আমাকে আলতা পরিয়ে দিতেই হতো। সেই ডিজাইন করে চটির মতো ডিজাইন বা মাঝখানে গোল, তো ছিল কমন ব্যাপার। তো তারপরেও যখন বড় হলাম, বড় হওয়ার পরেও মা আলতা পরার খুবই ইচ্ছে ছিল, কিন্তু মা বলতো স্কুলে মোজা পরে যেতে হতো, সাদা মোজা নষ্ট হয়ে যাবে, আর পড়তাম না, মানে পড়তে দিত না, আসল কথা হচ্ছে। তো আমার রেজিস্ট্রি হওয়ার পরেও আমি মাকে মাঝে মাঝে বলতাম, মা আলতা পরি, আজকে বৃহস্পতিবার আলতা পরি। তো মা বলতো না, এখন থাক, এখন পড়তে হবে না। কিন্তু এখন বিয়ের পর মা নিজেই আমাকে মনে করিয়ে দেয় বৃহস্পতিবার করে যে আলতা পর। মানে আগে আমি যে বৃহস্পতিবার করে পড়বো বলতাম তা না, মানে মা পড়তো দেখে পড়তে ইচ্ছা হতো। এখন ধরো মা থাকলে আমার দেখে অবশ্যই ইচ্ছা হবে, কিন্তু এখন যেহেতু আমি এখানে একা আছি, তো কাউকে পড়তেও দেখছি না, তো মা নিজেও ওকে মনে করিয়ে দেয়, আজ বৃহস্পতিবার আলতাটা কিন্তু পড়িস। তো চলো আলতাটা পড়ি। খুব একটা মানে আমি ভালো করে পড়তে পারি না, কিন্তু পড়তে ভালো লাগে।
চলো আলতাটা পরে নিই, আলতাটা পরে নেবো, তারপর যাবো রান্না করতে। আমার হাত বান্ধিবি, পা বান্ধিবি, মন বান্ধিবি কেমনে, আমার চোখ বান্ধিবি, মুখ বান্ধিবি, পরাণ বান্ধিবি কেমনে, আমার হাত বান্ধিবি, পা বান্ধিবি, মন বান্ধিবি কেমনে, আমি না গেলাম যমুনার ঘাটে, না ভরিলাম জল, না হেরিলাম তারে সখী, না হইলাম চঞ্চল, আমি না গেলাম যমুনার ঘাটে, না ভরিলাম জল, না হেরিলাম তারে সখী, না হইলাম চঞ্চল, আমার ইচ্ছা বান্ধিবি, সোহাগ বান্ধিবি, অনুরাগ বান্ধিবি কেমনে, আমার হাত বান্ধিবি, পা বান্ধিবি, মন বান্ধিবি কেমনে। চলো তাহলে শুরু করা যাক। আচ্ছা, এখানে আমি আটখানা সরি, এখানে আমি যে ময়দাটা রেখেছিলাম সেটা প্রায় 1/2 ঘন্টা মতো রেস্ট নিল। এবার আমি এখান থেকে ছোট ছোট 4টে লই বানিয়ে নেবো। ছোট ছোট না, সরি, বড় বড় 4টে লই। যতটা সম্ভব বেশি করে করে পুর পড়া যায়, মানে এটা হচ্ছে বাঙালিদের বৈশিষ্ট্য আমার মনে হয়। আমরা বাঙালিরা তো একটু আলু পরোটা মানে তো অ্যাডপ্ট করা, কিন্তু আমাদের তো ধরো আসল যে পুর ভরা জিনিস পরোটা বলে, এগুলো আমরা খেতে অভ্যস্ত হচ্ছে মটরশুটির কচুরি, ডাল পুরি, তো এগুলোতে আমরা পুর ভরি প্রচুর, মানে এতটাই পুর ভরবো যাতে পরোটাটা যখন বেলা হয় তখন যেন ফেটে ফেটে পুরগুলো বেশ বাইরে থেকে বেরিয়ে চলে আসে। যাই হোক, এই হলো আমার প্রথম পরোটার জন্য লই, স্টাফড লই। এবার অনেকটা করে ময়দা নিয়েছি, আমি কিন্তু খুব একটা ভালো করে বেলতে পারি না, তাই আমার একটু বেশি ময়দা লাগে। এবার হালকা হাতে যতটা পারা যায় এটা বেলে নিতে হবে। এটা বেরিয়ে গেলেও কোনো অসুবিধা নেই, কারণ বললাম একটু একটু বেরিয়ে যাবে। এই যে বেরোতে শুরু করেছে, না বেরোলে ভালো লাগে না, এটা হচ্ছে আসল কথা। মানে না বেরোলে আমরা বুঝতে পারি যে, যদি না বেরোয় তাহলে বোঝা যাবে যে বেশি স্টাফিংটা কম হয়েছে। বেশি করে করে স্টাফ করা হবে, অসাধারণ হবে।
পরোটা দুটো মোটামুটিভাবে সেঁকা হয়ে গেছে। এবার আমি দুটো পরোটার জন্য হাফ চামচ করে ঘিয়ের ব্যবহার করছি। একটা চামচে ঘি নিয়ে, হাফ চামচ ঘি নিয়ে আমি দুটো পরোটার মানে একটা পরোটায় হাফ চামচ ঘি দেবো এবং এপিট ওপিট ওই ঘিটায় লাগিয়ে নেবো। আর ওই ঘি দিয়ে সেঁকে নেবো। তোমরা চাইলে এখানে তেলের ব্যবহারও করতে পারো, আবার ঘিয়ের পরিমাণটা বাড়াতেও পারো। তবে আমার মনে হয় ঘি দিয়ে সেঁকলে মানে ভাজলে পরোটাটা টেস্টটা আরও ভালো হয়। আর যদি বেশি ঘি দিতে চাও তাহলে দিতে পারো, সেক্ষেত্রে টেস্ট আরও ভালো হবে। আমি এখানে হাফ চামচই ব্যবহার করেছি।